গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিশ। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যেহেতু সানডে, তো সানডে স্পেশাল ব্লগ হতে চলেছে। তো আজকে সকাল থেকে উঠে আমাদের হচ্ছে ডেলি সানডে যেটা রুটিন থাকে সেটা হচ্ছে সকালে উঠে ব্রেকফাস্ট করে নিই। তো চলো তোমাদের দেখাই আজকে ব্রেকফাস্টে কি কি আছে, তারপরে একটু ঘরদোর ঝাড়পোছ হবে আর কি। তো দেখতে থাকো ব্লগটা। কি করছিলাম ওখানে ঝাড়পোছ, আর এইদিকে একজনকে দেখো সকালবেলায় গাছ নিয়ে বসেছে, সব পসরা সাজিয়ে বসেছে। দেখো কালকে আমি ডিউটি থেকে ফেরার সময় এই 3টে গাছ এনেছি। একটা হচ্ছে ওইদিকে মানি প্ল্যান্ট, যেটা অলরেডি প্ল্যান্ট করে দিয়েছো না গো? হ্যাঁ এই যে, হ্যাঁ এইটা। আর এই দুটো ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছি। এই দুটোর নাম তো আমি এক্স্যাক্টলি জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো আমাদের। আর এইখানে হচ্ছে দুটো কি জেমিনি নাকি এরম করে সামথিং আমাদের বলেছিল, এই দুটো ফুল গাছ। এই যে এই দুটোকেও এখন টবে প্ল্যান্ট করছে, কারণ এটা নষ্ট হয়ে যাচ্ছে দেখছি পাতাগুলো। এই পাতাগুলো একটু ছেটে দিও তো। এখন ও এখানে প্ল্যান্ট করছে। আর লুচি আলুর দম খেয়ে একদম স্ট্রেংথ পেয়ে গেছে নাকি গো? আমার ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা ডান। তো এই আজকে আমরা লাঞ্চ কিন্তু করব আমার বাড়িতে। তো ওখানে আজকে হচ্ছে যে ও অনেকদিন থেকেই বলছিল মাটন খাওয়া হচ্ছে না, তো মা সেটা শুনতে পেয়েছে আর কি, সেই জন্য আজকে মাটন বানাচ্ছে আর কি। তো আজকে আমরা লাঞ্চটা ওখানেই করবো। আর যেহেতু আমি মাটন খাই না, তোমরা তো মোটামুটি এতদিনে যারা ব্লগ দেখো জানোই, তো ওই জন্য আমি চিকেন এখান থেকে দিয়ে দিয়েছিল, চিকেন গড়িয়ে নিয়েছি অল্প করে। তো এই আর আলু পটলের তরকারি, তো এই দিয়েই আজকে লাঞ্চটা হবে। তো কিরম ভাবে কি দিন যাচ্ছে না যাচ্ছে তোমাদের সাথে তো অবভিয়াসলি শেয়ার করব। দেখো এখন আমরা বাড়িতে যাচ্ছি। এই যে আজকে এখানে হয়েছে মাটন, বাবরে রংটা যা করেছে পুরো লাল লাল একদম। আর এইদিকে তো ভাত আছে, আর পটল ভাজা আই থিঙ্ক হয়েছে, এখানে কিছু একটা সবজি আই থিঙ্ক হয়েছে। বসে আছে এখানে বাবা, এবার খাবে। এবার লাঞ্চটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে এই 7টার দিকে। ভেবে তো ছিলাম যে সন্ধ্যেবেলা একটুখানি বেরোবো। অনেকক্ষণ ধরেই বিছানায় বসে বসে স্ক্রোল করছিলাম, কাছাকাছির মধ্যে একটু ঠিকঠাক ক্যাফে কি আছে না আছে, একটুখানি মানে চায় ব্রেকের জন্য দুজন মিলে একটু বেরোবো, বাট হলো তো না। তো যাই হোক এখন উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম। দেখি মা যদি চা করে তো একটু চা খাবো। আসলে আজকের দিনটাতে এত মানে কাচাকাচি মোছামুছি এত ছিল, তো যার জন্য হচ্ছে যে মানে আর পাচ্ছি না আর কি, খুব টায়ার্ডও লাগছিল, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো 8টার দিকে দিদিও আবার আসবে, তো সেই কারণে হচ্ছে যে চলে যেতে হবে বাড়িতে। তো যেরকম কি করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো ব্লগটা। যেহেতু সামনেই হচ্ছে রামনবমী, সেই কারণে এখানে জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। তো এখানে তৈরি হচ্ছে আর কি, রামের সাথে আনুষঙ্গিকভাবে সাবিত্রী, সত্যবান, নারায়ণ সব কিছুরই এখানে, বজরঙ্গবলী সব কিছুরই প্রতিমা এখানে তৈরি হচ্ছে। তো তোমাদের সাথে এই সুন্দর একটি মুহূর্তে শেয়ার না করে পারলাম না। আর 12 মাসের যে মেলাটা বসে সেটা তো থাকেই, আর 12 মাসের যে মন্দির কেনা রয়েছে সেটাও একটা তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো দেখে নেওয়া হচ্ছে। এখন আমরা এসেছি কিছু খেতে, রাতে ডিনার আছে, দিদি বানিয়ে দিয়ে গেছে। হ্যাঁ অল্প করেই খেতে হবে, বাড়িতে রান্না অলরেডি হয়ে গেছে। আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি। কি ভাবছো? কি খাবো যতই চাইনিজ হোক খাবো না। ড্রামস্টিক হবে নাকি? না ড্রামস্টিক হবে না। ড্রামসও ভেবে কিছুই হবে না, আর সাথে কোল্ড ড্রিঙ্কস কিছুই হবে না। কিছুই হবে না। বাড়ি যাবো, ডাল ভাত আলু চোখা আর হচ্ছে ডিম ভাজা খাবো। বাড়ির ওই খাবার মানে
এখানে এসে আর ভালো লাগছে না। এখন চিলি চিকেন ফ্রাইড রাইস, তার সাথে ড্রামস্টিক নিয়ে নেবো আর একটা কোল্ড ড্রিঙ্কস। এখন দুজন বসে আছি, ফার্স্টে ফিশ ফ্রাই অর্ডার দিলাম, তারপর দিয়ে মনটা ঠিক হচ্ছিল না। যদি জানতাম যে আজকে রেস্টুরেন্টে আসবো, এটা তো বিনা প্ল্যানে চলে এসেছি, যদি আজকাল সুন্দর করে একটু সেজে গুজে আসতাম, সেই অর্ডার করছি। পেছনে লেগে যাচ্ছে, খাবে না ললিপপটা, খাবে না। যাই হোক, ফাইনালি আমরা অর্ডার করেছি চিকেন ললিপপ একটা, আর হচ্ছে দুটো ফিশ ফ্রাই। তো আসলে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিছু দেখানোর নেই, আগেও আমাদের 2-3টে ব্লগে মনে হয় আছে যে আমরা এই রেস্টুরেন্টে এসেছি। খাওয়া দাওয়া খুব ভালো হয়, তোমরা যারা যারা খুব ভালো, মানে খুবই ভালো, আর ফ্যামিলি নিয়ে আসতে চাইলে খুবই ভালো। ঠিকঠাক প্রাইসে বেস্ট কোয়ালিটি খাবার পাওয়া যায়। তো এই ব্লগটা দেখতে থাকি। এখন ফিশ ফ্রাই চলে এসছে। ফিশ ফ্রাইয়ের সাথে এটা কি দিয়েছি গো? ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড, ফ্রেঞ্চ ফ্রাই, কাশ্মীরি। বাহ। ভালো করেছে, ঠিক আছে ট্রাই করি। আপাতত আমি ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে দেখি একবার। সুন্দর, ভালো করেছে না? হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। এখন চলে এসেছে চিকেন ললিপপ, মনে হচ্ছে না আর ঘরে গিয়ে কিছু খেতে পারবো, যা অবস্থা। বলেছিলাম তো, ভেবে করেছে, খুব সুন্দর। কেমন খাওয়ার কোয়ালিটি, মানে বলার আর কিছু নেই, খুব সুন্দর কোয়ালিটি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এইভাবে ক্যাজুয়াল লোকে আজকে একটা রেস্টুরেন্টে আমরা ভাবিও ব্লগ করবো, সেটাও ভাবিনি। যাই হোক, আজকের ব্লগটাকে এইটুকুই রাখছি। আমাদের ক্যাজুয়াল লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তো অবশ্যই জানিও। আর মনে তো হয় না আজকে আর গিয়ে কিছু খেতে পারবো, সব ফ্রিজে ঢুকবে। আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একদম একদম। আর ব্লগগুলো কেমন লাগছে সেগুলো তো কোনো জানাচ্ছ না, কমেন্ট পাচ্ছি না, একটু কমেন্ট করো। একদম, তাহলে বুঝতে পারবো। টাটা।